কোথায় গিয়েছিলে বলো তো মা? আমি তোমাকে খুঁজে খুঁজে কোথাও পেলাম না। কোথায় আর যাব রে বাবা, একটু তোর রামু কাকার কাছে গিয়েছিলাম ও পাড়ায়। তোমাকে না কত করে বলেছি ওই দুষ্ট লোকটার কাছে তুমি যাবে না। বেটা এক নম্বরের একটা টাইট বাটপার। ওরে শোন শোন, রামু হলো আমার দূর সম্পর্কের দাদা। আর রামুর কি অত সাধ্য আছে তোদের সাথে চিটারি বাটপারি করে? মানুষ অন্ধ হয়ে যাকে বিশ্বাস করে, সে যদি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে সে কি ভালো মানুষ হতে পারে মা? তুমি বলো। সে যা করে ও করুক গে, কিন্তু আমাদের সাথে কিছু খারাপ না করলেই হলো। এরকম মানুষের কাছে যাওয়াও ঠিক না মা। আমি তো কখনো তার সামনেই যেতে চাই না। আর তুমি তোমার বড় ছেলেকে দেখে শিক্ষা পাওনি? বাদ দে না বাবা এসব কথা। হ্যাঁ, যখনই তোমার ছেলের কথা তুলি তখনই তুমি আমাকে চুপ করে যেতে বলো। কই, তোমার ছেলে তো তোমার একদিনও খোঁজখবর নেয় না। আর নেবে কি করে? খোঁজখবর নিলে যদি আমরা তার কাছে কিছু চাই? তুই এত মেয়ে মানুষের মতো ঝগড়া করা শিখলি কবে থেকে? শোন, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। বাজারে গিয়ে একটা ইলিশ মাছ এনে দিবি? ইলিশ মাছের দাম তো অনেক মা। এত টাকা এখন কোথায় পাবো বলো তো? তোকে চিন্তা করা লাগবে না, আমার মাটির ব্যাংকটা ভেঙে তোকে টাকাটা দিচ্ছি। চল আমার সাথে চল। আরে বাস, এ তো অনেক টাকা জমিয়েছো তুমি মা। কি আর করব, এতদিনে তোর চোখ পড়লে তো কিছুই থাকতো না ভেতরে। এই যে, বলে দিলে তো এক কথা। কই, বড় ছেলেকে তো যখন যা চাইতে তখন তাই দিত। এখন যাও না, বড় ছেলের বাড়িতে গিয়ে বলো যে তোমার ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, তোর কি ঝগড়া করা ছাড়া আর কিছুই মাথায় আসে না? যা, এই টাকাগুলো নিয়ে বাজারে যা, বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবি। যাক, আজকে অনেক দিন বাদে বাজারে যাচ্ছি। দেখে শুনে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আনতে হবে। ওরে বাবারে, কি রোদ রে বাবা! কি খেয়ে যে এখন বাজারে আসলাম। কিরে ভোলা, কোথায় চললি রে এই রোদের ভেতরে? বাজারের দিকেই যাচ্ছিলাম সুনীলদা। তা তুমি কোথায় যাচ্ছিলে? কোথায় আর যাব, আমার যা কাজ তাই করতে যাচ্ছি। বাপে একখানা ব্যবসা পেয়েছিল, আমাকে ধরিয়ে দিয়ে এখন সে আরাম করছে। তাও তো তোমার ভাগ্য, বাপের ব্যবসা দেখছো। আর আমার কি পোড়া কপাল দেখো। কেন, তোর দাদা তো বাজারের নাম করা ব্যবসায়ী, তা গিয়ে তো তোর দাদার সাথে একটু হাত বাটাতে পারিস নাকি? কি যে বলো দাদা, যে ছেলে বউকে পেয়ে নিজের মাকে পর্যন্ত ভুলে গেছে, সেই ছেলে আবার তার ছোট ভাইকে কি করে মনে রাখবে বলো তো? কি বলিস রে ভোলা, এ আমি কি শুনলাম? যা সত্যি তাই শুনলে। এবার চলো, না গেলে তুমি থাকো, আমি গেলাম। ও দাদা, মাছ নেবেন না? আরে অনেক ভালো মাছ, একদম টাটকা, নিয়ে যান। বলি দাদা, মাছটা কি আপনি নিজে হাতে ধরে এনেছেন নাকি? সে কি দাদা, আমাদের আর কি মাছ ধরে এনে বিক্রি করা সম্ভব দাদা? এগুলো তো আমাদের কাছে সাপ্লাই আসে আর কি, মানে বুঝতেই পারছেন তো। না মানে, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি টাটকা মাছটা খপ করে ধরে এনেই টক করে বিক্রি করছেন, এমনটাই মনে হচ্ছে। এই দাদা, কিছু মনে করেন না। এই কি মাছ লাগবে আপনি শুধু বলুন না, দেখেন আমি বাজারের সবচেয়ে ভালো মাছটা আপনাকে দিয়ে দেবো। বলুন বলুন না। সত্যি বলছেন তো দাদা? আর যদি ভালো না হয় তাহলে? তাহলে আবার কি, আপনার পুরো টাকা আমি ফেরত দিয়ে দেব। আমরা কি দুদিনের ব্যবসায়ী নাকি দাদা, হ্যাঁ, যে আজকে আছি কালকে থাকবো না? আপনাদের মতো ব্যবসায়ীদের বিশ্বাস করাই মুশকিল দাদা, এখন যা যুগ জামানা পড়েছে। আমাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন দাদা, আমাকে বিশ্বাস করে ঠকবেন না। এবার বলুন কি মাছ দেবো আপনাকে? আমাকে বড় সাইজের একটা ইলিশ মাছ দেন দাদা। আর হ্যাঁ, মাছের ভেতরে যেন ডিম না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান।
আরে বাস, হ্যাঁ সর্ষে ইলিশ করেছো দেখছি। তুমি তো কাল বললে যে একটু সর্ষে ইলিশ করতে, তাই তো করে ফেললাম। হ্যাঁ জানো রূপা, মা না ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় যখন বাবা ইলিশ বাড়িতে আনতো না, তখন আমরা সবাই খুব খুশি হতাম। আচ্ছা, তুমি এই যে সব সময় তোমার মা ভাই করো, কই তারা তো কখনো তোমার খোঁজ নিতে আসে না? হয়তো অভিমান করে বসে আছে। আমার মা ভাই তো, আমি চিনি ওদের। জানো ভালো, আমাকে কিছু বলতে আসবে না এসব নিয়ে। কই, আমি তো তোমার মায়ের একমাত্র বৌমা, আমার খোঁজ তো নিতে পারে একবার। আহা কি শখ তোমার! কেন, যেদিন ও বাড়ি ছেড়ে চলে আসলে সেদিন তোমার মনে ছিল না? দেখো, তুমি শুধু সব সময় আমাকেই দোষ দাও। কেন, তুমি তোমার মা ভাইকে তো কখনো কিছু বলতে পারো না? আমার জীবনে তুমি যদি না আসতে, তাহলে হয়তো আমার মা ভাইকে ছেড়ে আমাকে এত দূরে থাকতে হতো না। হ্যাঁ তাই তো, আমি তো যত নষ্টের মূল। তো তুমি আছো কেন আমার সাথে? যাও না, যাও, তোমার মা ভাইয়ের কাছে যাও। এই দেখো, কাউকেই কিছু বলবার মতো নেই। পুরুষ মানুষের জীবন আবার একটা জীবন হলো, হুঁ। এ মা, মাছের পেটের মধ্যে এ কত বড় ডিম! কি? ডিম আসলো কোথা থেকে? আমি না বললাম ডিম বাদে দেখে একটা মাছ দিতে? তাতে কি হয়েছে? আমার রঘু ইলিশ মাছের ডিম খেতে খুব ভালোবাসতো। এই তো শুরু হয়ে গেল তোমার বকবকানি। দাও দেখি, ডিমটুকু আমার হাতে দাও। তুই এই কাঁচা ডিম নিয়ে কি করবি শুনি? আহা, তোমাকে দিতে বলছি, তুমি দেবে তো? এ তুই কি করলি ভোলা? কি আবার করলাম? আমি তো এই মাছের ডিম খাই না। আর তুমি এই ডিম দেখবে আর বলবে রঘু রঘু, এই নামটাই আমার সহ্য হয় না। পাগল, রক্তকে কি কখনো অস্বীকার করা যায় রে? কেন, তোমার ছেলে যদি অস্বীকার করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? ডিমটুকু ফেলে দিয়ে আসলি, ভাবলাম রান্না করে দেব, তুই গিয়ে এই মাছ আর ডিম রঘুকে দিয়ে আসবি একটু। আবারও তোমার মুখে ওই নাম? যাও, তোমার সামনে থাকবোই না। পাগল ছেলে একটা, কখন যে ওর মাথায় কি কাজ করে কে জানে। কি গো, এখনো ঘুমোলে না তুমি? কাল সকালে আবার আড়তে যেতে পারবে তো? বুঝলে গিন্নি, এত কিছু করি কিন্তু মনে শান্তি নেই। মনের ভেতরটা শুধু হা হুতাশ করে। কি হয়েছে আমাকে বলবে তুমি একটু? আচ্ছা, তুমি যদি এখন শোনো তোমার বাবা মা অসুস্থ, তাহলে তুমি কি করবে? কি করব মানে? এক্ষুনি আমি আমার বাবা মাকে দেখতে চলে যাব, তাদের সেবা করব। তারা কত কষ্ট করে আমাকে বড় করেছে। আমার মাও তো আমাকে অতটাই কষ্ট করে মানুষ করেছে। তোমার বাবা মা তোমাকে যতটা কষ্ট করে মানুষ করেছে। কি বলতে চাও তুমি? অনেক তো হলো, চলো না এবার বাড়ি ফিরে যাই। মা আর ভোলা হয়তো আমাদের কাছে পেলে খুব খুশি হবে। তুমি সত্যিই বলছো? চলো আমরা ফিরে যাই, এখন আমাদের মায়ের পাশে থাকা দরকার। ভোলার মতো একটা ভাই পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার কি ভাগ্য দেখো, ও আমাকে দেখতেই পারে না এখন। ছোট একটা মানুষ, তাও কেমন মাকে সাথে নিয়ে আছে। ঠিক আছে, তুমি তোমার সব কাজ কাম গুছিয়ে নাও, আমরা একবারে বাড়ি চলে যাব। নাও, এবার শুয়ে ঘুমিয়ে পড়ো। আরে, ওটা দাদার বৌদি না? কিন্তু হঠাৎ করে আবার এ বাড়িতে কেন? দেখতে হয়তো ব্যাপারটা। আরে সাবাস, এ কি দেখছি আমি! পচা ডোবায় ইলিশ কিভাবে এলো? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যই তো মানুষে বলে ইলিশ মাছ পচা জিনিস খেয়ে বেঁচে থাকে। যাক, ভালোই হলো। আজকে রঘুকে এই পচা ডোবার ইলিশ খাইয়ে দেব। আজকে সব প্রতিশোধ নিয়ে নেব।
ওরে ভোলা, দেখ দেখ কারা এসেছে দেখ। আমার চোখে তো চশমা নেই, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কেন এসেছো জানতে পারি কি? ভাই আমার, রাগ করিস নে, আমরা বাড়িতে ফিরে এসেছি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথেই এই বাড়িতে থাকবো। তোমরা তো বড় লোক মানুষ, তোমরা কি আর আমাদের সাথে এ বাড়িতে থাকতে পারবে? শোনো না ভাই আমার, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। দেখো, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। তোর হাতে এটা কি রে ভোলা? এই নাও মা, তোমার ছেলের জন্য ইলিশ ধরে এনেছি। আর শোনো, আজ থেকে কিন্তু আমি ইলিশ খাওয়া বন্ধ করে দিয়েছি। যাও, এগুলো নিয়ে ঘরে যাও। শোন ভোলা, চিন্তা করিস নে, তোর এই পচা ডোবার ইলিশ আমি খাবো না। আর হ্যাঁ, এই নে টাকা, বাজার থেকে বড় দেখে ডিমওয়ালা দুটো ইলিশ কিনে আনবি যা। এই রে, এই যে আজ থেকে শুরু হলো আর এক কষ্ট, কপালে যে কি আছে কে জানে। কিছুই করবার নেই রে, তোর ওই মাছটা বোধ হয় বেটাকে খাওয়াতে পারলাম না। এখন দেখি বাজার থেকে ইলিশ নিয়েই আসি।